আসসালামু আলাইকুম। জেটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরও একটি পর্ব। সো আজকের পর্বে আমরা মেইনলি দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুলস দিয়ে কিভাবে একটা কালারফুল প্যাটার্ন ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা এখন আর দুইটা দেখবো, একটা হচ্ছে শেপ বিল্ডার, একটা হচ্ছে রিফ্লেক্ট। সো মনে করেন যে একটা জিনিস তৈরি করি, প্রথমত কি তৈরি করবো? একটা পাতা তৈরি করবো। পাতা কিভাবে তৈরি করে আগের দিন দেখাইছিলাম, মনে আছে? গুড। এখন এই পাতা দিয়ে চার কোণা ঘুরনে একটা সূর্যমুখী ফুল তৈরি করবো, ঠিক আছে? সো সূর্যমুখী ফুল তৈরি করতে হলে আমার তো জিনিসটা ঘোরানো লাগবে। কি দিয়ে ঘোরাবো? ঘোরানোর জন্য এখানে দেখেন রোটেট টুল আছে। এই যে রোটেট টুল আছে, রিফ্লেক্ট আছে, স্কেল অত দরকার নেই আমাদের, জাস্ট রিফ্লেক্ট এন্ড রোটেট, এই দুইটা আমাদের দরকার। সো রোটেট টুলের বৈশিষ্ট্য কি? রোটেট মানে আমরা জানি কি? ঘোরানো। সো আর আমরা ডুপ্লিকেট করা শিখছি কি? শর্টকাট কন্ট্রোল ডি। ওকে, সো এই রোটেট টুলটা সিলেক্ট করার পরে দেখেন এই জায়গাতে সবুজ, এটার নাম কি, নীল কালারের আরেকটা আইকন আসছে এখানে, চার কোণা। এটা আসছে কি? ওই যে গুলির নিশানার মতো। এর অর্থ কি? এই নিশানাটা আগে ফিক্সড করতে হবে কোন জায়গা থেকে রোটেটটা হবে, বুঝেন? যখন আপনি মুভ টুলে আসেন তখন কি ওইরকম নীল নীল ধরনের কোনো কিছু আছে? যখন আপনি রোটেট টুলে আসতেছেন একটা নীল জিনিস আসতেছে, একটা সেন্টার পয়েন্ট আসতেছে। সো এই পয়েন্টটার অর্থ হচ্ছে এই পয়েন্টটা যেই জায়গাতে থাকবে ওই জায়গাকে কেন্দ্র করে অবজেক্টটা চারপাশে ঘুরবে। সো আমাদের যখন আমরা সূর্যমুখী ফুল বানাবো, যখন একটা কর্নারকে সিলেক্ট করতে হবে, মনে করেন এই কর্নারটাকে সিলেক্ট করছি, করার পরে রোটেট টুল কিন্তু আমার সিলেক্ট আছে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, দেখেন একটা কপির আইকন আসছে না, দেখা যায়? ক্লিক করে একটা টান দেন, এইভাবে এতটুকু ফাঁকা রাখবো, হয়েছে একটা কপি। এবার কচি করে কন্ট্রোল ডি চাপেন। ওকে, একটা কম বেশি হয়েছে। আবার দেখেন পাতাটা তৈরি করলাম, রোটেট টুল সিলেক্ট করে সেন্টার পয়েন্ট দিলাম এইখানে, দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যে কোনো দিকে আপনি টান দিতে পারেন। এভাবে আমি টানতেছি, ঠিক আছে? মনে করেন এই দিক থেকেই দিলাম। এবার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে? 45 এর অর্ধেক কত? তো ওই জায়গা থেকে সেট করা যায় না ভাই? এই 20.72 দিলাম না, 20 দুগুণে 45, 22.37 দিলাম। ওকে, ছেড়ে দিছি, সব ছেড়ে দিছি, এটা সিলেক্টেড আছে। এবার কন্ট্রোল ডি চাপেন। ওকে, এই কাছাকাছি হয়েছে। এবার দেখেন সবগুলো এক কালারের আছে, কিন্তু আমি চাচ্ছি এগুলাকে মাল্টি কালার করব। কিভাবে? এই যে শেপ বিল্ডার টুলস, এমনি তো থাকবে না, এই যে এরকম থাকবে। সো পুরো জিনিসটাকে সিলেক্ট করার পরে আপনি এবার শেপ বিল্ডারে চলে আসেন। শেপ বিল্ডার কি কাজ করে জানেন? মক টুলের মতো কাজ করে, কালার নিয়ে ঢেলে দেয়। এখানে যে কালার সিলেক্ট আছে, লাল আছে, এইবার আপনি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে কোন কোন জায়গাটারে লাল করতে চাচ্ছেন এভাবে ঝেড়ে দেন। এইবার লালের ফাঁকে ফাঁকে আমি দিব কি? হয়েছে? এবার বাইরের গুলা কি দিব? ওকে, এবার মুভ টুলে যান। হয়েছে? এখন সোহাগ ভাই কি বলতেছেন, এই জিনিসগুলো ভাগ হইলো কি করে? আচ্ছা, জিনিসগুলোকে আবার সিলেক্ট করেন, সরি গ্রুপ করেন, এটারে আপাতত সাইডে রেখে দিই। চলেন আমরা আবার আরেকটা তৈরি করি। এই যে রোটেট টুল নিয়ে এইখানে একটা ক্লিক দিলাম। পাতা নিলেন, পাতা নেওয়ার পরে এই যে রোটেট টুলে দিয়ে এখানে জাস্ট ক্লিক করেন, এই পয়েন্টারটা এখানে সেট হলো। এইবার অল্টার চাপেন, নির্দিষ্ট একটা দূরত্বে আপনি জিনিসটা সেট করেন। সো এটারে কপি করলাম এইভাবে অল্টার দিয়ে, কপি করার পরে এইবার কন্ট্রোল ডি মারেন। এইবার সমস্যা হলে ভিতরে ভাগ হলো কি করে?
এখন কিন্তু ভাগ ভাগ নাই, এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ আছে। কিন্তু যখন সবগুলোর একসাথে সিলেক্ট করতেছি দেখেন একটা শেপের উপর আরেকটা শেপের পেয়াত উঠে যাচ্ছে, ঠিক আছে। এখন যখন আমরা শেপ বিল্ডার নিচ্ছি, শেপ বিল্ডার কি করতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছে। শুধু কালারই দিচ্ছে না, প্রত্যেকটাকে আলাদা আলাদা কালারের শেপ তৈরি করে ফেলতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ তৈরি করে ফেলতেছে। এখন এখান থেকে আমি মনে করেন যে এই ব্লু কালারটা দিলাম, ব্লু কালার আমি যেখানে ক্লিক করব এটা আলাদা একটা শেপ হয়ে গেছে, শুধু এইটুকু, আর বাকিগুলো আলাদাই আছে। এই যে ওটা আলাদা হয়ে গেছে। শেপ বিল্ডারের কাজ হচ্ছে শেপ বিল্ড করা। শেপ বিল্ডার মানে কি, ও শেপ তৈরি করে কি দিয়ে, কালার দিয়ে, ঠিক আছে। শেপ বিল্ডারের কাজ হচ্ছে কালার দিয়ে নতুন করে শেপ তৈরি করা। থার্মোমিটার দিয়ে কালার রিপ্লেস করে, পিক আপ করে আরেক জায়গাতে দেয়, ঠিক আছে। সবগুলো একরকম কালার হয়ে যাবে। কিন্তু যখন আপনি শেপ বিল্ড করবেন, কালারফুল শেপ বিল্ড করবেন, অবশ্যই আপনার শেপ বিল্ডার লাগবে, ঠিক আছে। সো আমরা যেখানে যেখানে যা যা মন চাই দিয়ে দিই। আলপনা বানানোর আরো সহজ তরিকা আছে, সেগুলো আস্তে আস্তে আসবো। এই পর্যন্ত বুঝছেন সবাই? কথা বলেন, কথা বলেন। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা কালারফুল শেপ তৈরি করতে পারতেছি কি দিয়ে, শেপ বিল্ডার টুলস দিয়ে। এখন কালারফুল শেপ তো শুধু তৈরি করলাম, কালারফুল শেপ কি বাদ দিব না কখনো? মনে করেন যে মাঝখানে যে সবুজটুকু আছে, এই সবুজটুকু আমি রাখতে চাচ্ছি না, সবুজটুকু করবো আমি ফাঁকা করে ফেলবো, সবুজটা ফাঁকা থাকবে। সাদা বলতে ফাঁকা, ওটা সাদা না, ওর যে কালারের উপর বসাবো সেই কালার দেখা যাবে, বুঝতে পারছেন? এখন সাদার উপর আছে, সাদা দেখাচ্ছে, কালোর উপর বসাবো কালো থাকবে, যার উপর বসাবো সেটা থাকবে। আমি চাচ্ছি মাঝখানের শেপটুকু বাদ দিতে। কিভাবে বাদ দিব? পাল্টা। আমার কথা প্রশ্ন বুঝেন আগে। আমি চাচ্ছি এখানে যে সবুজ অংশটা আছে, সবুজ শেপগুলো আছে, এগুলো আমি ডিলিট করতে চাই, এগুলো থাকবে না, বাদ। মাইনাস ফন্ট মনে আছে? মাইনাস ফন্ট দিলে এখানে কাজ নেই চলেগা। তাইলে কি করবেন? চলেন আমরা শেপ বিল্ডারের কাছে যাই, একটা আবেদন করি কিছু করতে পারে কিনা। সো শেপ বিল্ডার আগে কি করছিল? শেপ বিল্ড করছিল কিভাবে? কালার করে করে শেপ বিল্ড করছিল। এখনো ঠিক তাই করতেছে, এখনো তাই করতেছে, কথা শুনতেছে না। অল্টার প্রেস করেন, দেখেন মাইনাস আসছে। নরমালি প্লাস, অল্টার প্রেস করলে মাইনাস। এখন সে কি করবে? সে বিল্ড করবে না, সে ব্রেক করবে, ঠিক আছে। শেপের উপর ক্লিক দেন, ওই দেখেন খেয়ে ফেলতেছে। আপনি বলতেছেন এটা তো একটা শেপ আছে, এটা ধরে ডিলিট করে দিলেও তো হয়। কথা সত্য, কথা সত্য। এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটা ধরে এভাবে ডিলিট করে দেন, এভাবে ডিলিট করে দেন। এই জিনিসটা তো কেটে ফেলছি, কেটে ফেলি নাই। এখন যদি আপনার মন চায় হাই হাই করলাম কি, এখানে তো শেপ অন্য কালার দরকার, কেটে ফেলছি, কোথায় যাবেন? শেপ বিল্ডারের কাছে আসেন, এসে বলেন যে ভাই ভুল করে আলছি, ভুল করে আলছি, কালার দাও। আপনি এনে সিলেক্ট করেছেন এক কালার, ও কি 4 কালার দিবে? অনেকগুলো শেপ না, এখানে জায়গা ফাঁকা তো একটা। শেপ অনেকগুলো ঠিক আছে, ফাঁকা জায়গা তো একটা, সে খুঁজবে ফাঁকা জায়গাটুকু। আরো কালার চেঞ্জ করবেন, তাহলে এই জিনিসগুলারে একটার সাথে একটা জয়েন করাই নেন। এই যে লাইনগুলা একটার সাথে একটা জয়েন করাইতে হবে, এই যে এভাবে ধরে ধরে জয়েন করান সবগুলারে, তাইলে আলাদা আলাদা ফাঁকা পাবে সে। এটারে আমি আপাতত জাস্ট এইটুকুই করলাম, ঠিক আছে। যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু একটা শেপ হবে। এই মনে করেন যে এখানে গ্রিন দিলাম, এইটুকু একটা গ্রিন, এই দুইটা কিন্তু আলাদা। এইখানে যখন আপনি আবার অন্য একটা কালার দিবেন, তখন এটাতে একটা কালার হবে, এটাতে আবার আরেকটা কালার হবে। কারণ কি? এই দুইটার বক্স আলাদা। বুঝেন না এই ব্যাপারটা? হ্যাঁ, এখন ক্লিয়ার বুঝছেন তো? শেপ বিল্ডার ধরে শুধুমাত্র ফাঁকা এরিয়া যতটুকু আছে সে একটা শেপ হিসাবে
রিড করে। এই হচ্ছে শেপ বিল্ডারের কাজ। ওকে, তো এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুলস দিয়ে খুব সহজে কীভাবে একটা কালারফুল প্যাটার্ন ডিজাইন করা যায় তার সহজ কিছু পদ্ধতি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।